নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমীর ঘর বাইরে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাও করার জন্য আমি প্রথমে চালটা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে শুকিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা কটা মশলা দিব। মশলা দিয়ে এটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিশটা নাড়াচাড়া করে যে ঝরিয়ে রাখা চালটা ছিল সেই চালটাকে, আতপ চাল বা যে কোনো আতপ চালই নিতে পারো, গোবিন্দভোগ হোক বা কামিনী ভোগ, আমি এখানে কামিনী ভোগের করেছিলাম। সেটা ভালো করে একেবারে নাড়াচাড়া করে শুকিয়ে নেবে কড়াইয়ে। আর হ্যাঁ, একটু কামধনু রং দিয়ে দিবে। তোমাদের কামধনু রং না থাকলে তোমরা কিন্তু হলুদও দিতে পারো একটু বেশি পরিমাণে। কামধনু রং আমি 1 চিমটি দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিবে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মেজারমেন্টের বিষয় না, তুমি যেই কাপ বা বাটিতে অনুযায়ী চাল দিবে। আমি 2 বাটি চাল দিয়েছিলাম, সেহেতু 4 বাটি জল দিতে হয়েছে আমাকে। এ দেখো, দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ সেই পরিমাণ জলটা আমি সাইড করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে প্রথমে গ্যাসটা বাড়িয়ে দেবা। বাড়িয়ে দিয়ে যখন দেখবা জলটা একটু একটু ফুটে উঠেছে, হালকা হালকা বুদবুদি উঠেছে, তখন কিন্তু আবার গ্যাসের এটা কমিয়ে দেবা, গ্যাসের ওভেনের পাওয়ারটা কমিয়ে দিবে। দিয়ে একেবারে স্লো করে দিবে, মাঝখানে আবার নাড়াচাড়া করবে। এই মতো নাড়াচাড়া অবস্থায় তখন কিন্তু তোমরা লবণ মিশিয়ে দেবে, পরিমাণ মতো লবণ মিশিয়ে দেবে। আর যেহেতু বাসন্তী পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি পোলাও হবে, আমার ঝালের কোনো প্রয়োজনীয়তা নাই। তো এই সময় আবার ঢাকা দিয়ে দিবে নাড়াচাড়া করে। তারপরে চিনিটা দিবে, আর চিনি দেওয়ার পরে পরে জয়িত্রী জায়ফলের যদি গুঁড়ো থাকে সেই গুঁড়োটা একটু মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে। এখন দেখো আঠা আঠা ধরে গেছে, আবার ঢাকা দিয়ে দিবে। ঢাকা দেওয়ার পর দেখবে খানিকক্ষণ পর আবার হালকা করে নাড়াচাড়া করবে, যেহেতু খুব পোলাও আটা ধরে যায়। তখন নামানোর আগে একটু ভালো করে ঘি দিয়ে দিবে, 2 চামচ 3 চামচ ঘি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিবে। হ্যাঁ, তখনই কিন্তু ওভেনটা বন্ধ করে দিবে। ওভেন বন্ধ করে কিন্তু ঢাকা খুলে রাখবে না, ঢাকা দিয়ে রাখবে। তাতে পোলাওটা কী বলো তো, ভাপে ভাপে আরও সুন্দর হয়ে যাবে। এই পোলাও বানানো কিন্তু খুব ইজি, খুব সহজে কিন্তু এই পোলাও তোমরা বানিয়ে নিতে পারবা। দেখতে পাচ্ছ কিন্তু আমার পোলাও কিন্তু হওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পোলাও একটু আঠা আঠা হয়েই থাকে। পোলাও তুমি একটু যত ঠান্ডা হবে তখন দেখবা ঝরঝরে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সহজে আমি কি সুন্দর বাসন্তী পোলাও বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবে না। সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।